আমার তো অভিমান ছিল না, অভিমান তো অন্য কারোর ওপরে হয়। আমার একটু মন খারাপ, একটু হালকা কষ্ট হয়েছিল। আমাদের সরকার মধুমাতালের সরকার, আপনারা সবাই জানেন। আমার রাজ্যের শিল্প নেই, আমার রাজ্যের কোনো রোজগার নেই। সরকারের একমাত্র মদ বিক্রি করে সরকার চলে। পুলিশকে কিনে ফেলে যেভাবে সন্ত্রাস করা হয়েছে, সেখানে কোনো মিডিয়াই খবর দেখাতে পারেনি, আপনারাও পারেননি, কোনো মিডিয়াও দেখাতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, তৃণমূল দলের সবাই জানেন, ওটা ভোট নয়, ওটা লুটের নাম্বার। আজকে যে সময় তৃণমূলের চুরি দুর্নীতি থই থই করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত তৃণমূলের যত নেতা কর্মীরা যা যা অন্যায় করেছেন, আদালত তাদের কান ধরছে। তাই সেখানে প্রপার ক্যান্ডিডেট, প্রপার পদ্ধতিতে যদি মানুষের ভোট গ্রহণের সিস্টেম তৈরি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন তিনি হেরে যাবেন। এখন চলছে নির্বাচনের মরশুম, আর আমাদের মধ্যে এখন রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। দাদা, প্রথমে বাংলা হান্টে আপনাকে স্বাগত। নমস্কার, বাংলা হান্টের সকল দর্শককে শুভেচ্ছা, অভিনন্দন। দাদা, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব, অভিমান কি কমেছে? আমার তো অভিমান ছিল না, অভিমান তো অন্য কারোর ওপরে হয়। আমার একটু মন খারাপ, একটু হালকা কষ্ট হয়েছিল। সেটা কি কমেছে? হ্যাঁ, অবভিয়াসলি সময়ের নিয়মে কমে যাবেই। কোনো অন্যায্য তো কোনো কিছু না। আমি তো কয়লা চুরির মতো অপরাধ করিনি, তাই না? চাকরি চুরির মতো অপরাধ করিনি। একটা এক্সপেকটেশন যে কোনো মানুষের একটু একটু হয়, যখন দল তাকে প্রার্থী হবার জন্য খুব কঠিন কেন্দ্র থেকে ব্যবহার করেছিল। তো মনে হয়েছিল, সবাই বলছো বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা বিজেপির প্রচুর কর্মী রয়েছে, প্রচুর নেতৃত্ব রয়েছে, তারা এক্সপেক্ট করেছিল যে আমি লড়াই দিতে জানি। সেই জন্যই বকলমে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়া। তো ফলত সেখানে যখন যা যা শিখেছে সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো, সেরকম একটা মনে হয়েছিল। তারপরে আমি দেখলাম যে না, আমার থেকেও যারা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের টিকিট দেওয়া হয়েছে, সো আই এম হ্যাপি তাদের জন্য। আর একটু মন খারাপ হয়েছে, কিন্তু মন খারাপের মাঝখানে তো কাজ ছেড়ে দিলে হয় না, তাই দলের কাজ করে যাচ্ছি। আচ্ছা, বিজেপির এখনো পর্যন্ত দুটো কেন্দ্র কিন্তু প্রার্থী দেওয়া হয়নি, কি মনে হচ্ছে ডায়মন্ড হারবারে কি আপনাকে দিতে পারে? আমরা যখন কথা বলছি আজ অবধি, সেই সময় অবধিও দেওয়া হয়নি। তো যদি আমায় দেয় অবশ্যই ফাইট করব, লড়ব। আবার যদি আমাকে না দেয়, তার জন্য প্রচুর মানুষ, যোগ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন, যারা ফাইট করতে জানেন, যারা নরেন্দ্র মোদীজির যে আদর্শ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছেন, মধ্যবিত্তদের সঙ্গে তাদেরকে একই জায়গায় নাগরিক সম্মানে নিয়ে আসবার জন্য যে কাজ তিনি করে চলেছেন বিভিন্ন রকমভাবে, যেভাবে তিনি দেশের মান সম্মান বাড়িয়ে তুলে চলেছেন সব ভারতবাসীর হয়ে গিয়ে। তো যে লড়াইটা চলছে, সেই লড়াইতে যে যে কর্মীরাই লড়াই করছেন, তারা আমি কেন, আমার থেকেও অনেক বেশি যোগ্য। ওই সিটে দাঁড়িয়ে লড়াই করতে হবে তো চোরেদের বিরুদ্ধে, আর যারা চোর ধরে তাদের লড়াই। দাদা, অনেকে বলছে লড়াই হচ্ছে অন্যায়ের, তার সঙ্গে ন্যায়ের লড়াই। হ্যাপিলি যে কেউ রাজি হবে। অনেকে বলছে যে হয় শঙ্কুদেব পণ্ডা, না হলে আপনার নাম রুদ্রনীল ঘোষ ডায়মন্ড হারবারের প্রার্থী হতে পারেন। রাজনৈতিক মহলের এটা মত, কি ভাবছেন? দেখুন, রাজনৈতিক মহল তো আমি নই। আমি তো আমার দলের বাইরে কোনো কথাই বলবো না। দল যেটা ঠিক করবে তিনিই প্রার্থী হবেন। আর তার পাশে বাকি আর যারা লড়াকুরা, যারা হলেন না, তারা একসঙ্গে লড়াই করতে ঝাঁপিয়ে পড়বেন ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে। সিম্পল। শুধু তিনি নন, 42টা জায়গায় যারা যারাই প্রার্থী হয়েছে, সেই যোগ্য প্রার্থীদের পাশাপাশি আর বাকি যারা যোগ্য লড়াকু কর্মীরা রয়েছেন, সবাই ঝাঁপাচ্ছেন। একজন প্রার্থীর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছেন যারা বুথে বসেছেন, সেই সাধারণ কর্মীরাও, সেই ভাইটা, সেই বোনটা, যে জীবন জীবিকার তোয়াক্কা না করে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে সম্মান করে নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি ওখানে গিয়ে বসছেন। আচ্ছা দাদা, অনেকেই বলছেন, তৃণমূলের একাংশের এটা মত, বা তৃণমূল বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা হেভি ওয়েট প্রার্থী ডায়মন্ড হারবারে, তাই বিজেপি প্রার্থী দিতে পারছে না, বা হেরে যাবে বলেই প্রার্থী দিতে পারছেন না। কি ভাবছেন, কি মনে হচ্ছে? দেখুন, এরা একটা আমাদের সরকার মধুমাতালের সরকার, আপনারা সবাই জানেন। আমার রাজ্যের শিল্প নেই, আমার রাজ্যের কোনো রোজগার নেই। সরকারের একমাত্র মদ বিক্রি করে সরকার চলে। তো তাই যাতে তৃণমূলের সরকারকে চালাবার জন্য যদি তৃণমূলের নেতা মন্ত্রীরা প্রচুর পরিমাণে মদ খেয়ে ফেলেন এবং জল ছাড়া খেয়েছেন, নাহলে এত খারাপ কথা বলতে পারেন না। আমি তাদের বলবো, মদ খান, আপনি তৃণমূলের সরকারকে চালান, বেশি দিন তো নেই, তবে একটু স্বাস্থ্যসম্মতভাবে জল টল মিশিয়ে খান, আর এত বেশি খাবেন না। আচ্ছা, বিজেপিতে কারণ বলি, সেটা হচ্ছে পরিষ্কার প্রমাণ দিয়ে দিই।
যখন প্রবল হাওয়া রয়েছে 2014 সাল, যেখানে নোটে গাছকে দাঁড় করালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলে জিতে যাচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাইপো তিনি যখন ডায়মন্ড হারবারে দাঁড়ান, তিনি তখন জেতেন মাত্র 74,000 ভোটে। 74 যেখানে কলা গাছকে দাঁড় করালেও মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগানে জিতে যাচ্ছেন। তারপর 2019-এ সংবাদ মাধ্যমকে আটকে দিয়ে, বিরোধী যারা প্রার্থী রয়েছেন তাদের ঢুকতে না দিয়ে, বিরোধী দলের যারা কর্মীরা রয়েছেন তাদের বুথে না বসতে দিয়ে, পুলিশকে কিনে ফেলে যেভাবে সন্ত্রাস করা হয়েছে, সেখানে কোনো মিডিয়াই খবর দেখাতে পারেনি, আপনারাও পারেননি, কোনো মিডিয়াও দেখাতে পারেননি। সেখানে অবাধে ছাপ্পা হয়েছে এবং প্রায় 3,20,000 ভোটে উনি জয়ী হয়েছেন, যা অসম্ভব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, তৃণমূল দলের সবাই জানেন, ওটা ভোট নয়, ওটা লুটের নাম্বার। আর অরিজিনাল তার ভোট ছিল চরম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াতে মাত্র 74,000। তাই আজকে যে সময় তৃণমূলের চুরি দুর্নীতি থই থই করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত তৃণমূলের যত নেতা কর্মীরা যা যা অন্যায় করেছেন, আদালত তাদের কান ধরছে আইনি পদ্ধতিতে, যেখানে তারা আর সত্যি কথা বলতে পারছেন না, কেউ ফাঁসি কার্ড দেখাচ্ছে, কেউ চালা কার্ড দেখাচ্ছে। তাই সেখানে প্রপার ক্যান্ডিডেট, প্রপার পদ্ধতিতে যদি মানুষের ভোট গ্রহণের সিস্টেম তৈরি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন তিনি হেরে যাবেন। আচ্ছা, বিজেপিতে আপনার ভবিষ্যৎ কি? অনেকে বলছেন আপনি চরণ কবি মুকুন্দ দাসের মতন হয়তো প্রতিবাদ করছেন এরকমই শাসক দলের বিরুদ্ধে, কি বলবেন? আমি তো প্রতিবাদ শুধু কবিতায় করি না, আমি যে কোনো কথাবার্তার মধ্যেও করি, মাঠেও করি, নেমেও করি। যে কোনো কলকাতায় যতগুলো বড় রাজনৈতিক কর্মসূচি যেখানে আমাকে ডাকা হয়, বা যে রাজনৈতিক কর্মসূচি আমি নিজে করি আমার টিম নিয়ে, আমাকে সারাক্ষণ যে কোনো মিডিয়া তো ঘামে ভেজা জামাতেই পেয়ে যায়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো আমি হই না, মানুষ করেন, কারণ তাদের ভাষায় কথা বলি। আমি পণ্ডিতদের ভাষায় কথা বলতে জানলেও আমি বলবো না, কারণ আমার দেশে পরিষ্কার একটা 80%-এর মতো মানুষ হয়েছেন যারা ঠিক করে সম্মান পান না নাগরিক। আমার লড়াই তাদের হয়ে। তো ফলত পরিষ্কার আমার ভবিষ্যৎ তো মানুষ ঠিক করবেন, আমার ভবিষ্যৎ আমার যারা কর্মীরা রয়েছেন তারা ঠিক করবেন, যারা সহকর্মী, যারা সহযোদ্ধা, আমার ভবিষ্যৎ আমার দল ঠিক করবে। সর্বোপরি আমার ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ ঠিক করবেন। আমাকে আমি বলবো, আমি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বোকা নাকি?